যদি সব কিছু আগেই ঠিক করা থাকে, তাহলে আমরা চেষ্টা করি কেন? আপনি কি কখনো ভেবেছেন এত চেষ্টা করেও কেন কিছু কিছু জিনিস হাতে আসে না? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এমন এক উপমা দিয়েছিলেন যা ভাগ্য নিয়ে আপনার সব ধারণা বদলে দেবে। বন্ধুগণ, আমরা প্রায়ই শুনি সব পূর্ব নির্ধারিত, কিন্তু যদি সব ঠিক করাই থাকে, তাহলে চিন্তা না করে বসে থাকলেই তো হয়। তাহলে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কেন বলতেন উদ্যোগ না করলে ঈশ্বরও সাহায্য করেন না? আর মা শ্রীমা কেন বলতেন কর্ম না করে বসে থাকলে কিছুই হয় না? চলুন আজ আমরা জানব ভাগ্য কি, চেষ্টা কতটা জরুরি, আর চিন্তা ছেড়ে ঠিক কোন কাজটা করলে জীবন বদলায়। তাহলে চলুন প্রথমেই আমরা জানি ঠাকুর কি বলেছেন। এখানে ঠাকুরের একটি বাণী মনে পড়ে যায়। ঠাকুর বলতেন, গাছের পাতা পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা ছাড়া নড়ে না। অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছুই এলোমেলো নয়। আপনার জীবনে যা ঘটছে তা নিয়েও ঈশ্বর আজ অজানা নন। কিন্তু এখানেই মানুষ ভুল করে, সব ঈশ্বর করছেন, তাই আমরা কিছুই করব না। এই চিন্তাটাই আধ্যাত্মিক অলসতা। ঠাকুর কখনো বলেননি বসে থাকো। ঠাকুর বলেছিলেন নৌকা আছে, হাওয়াও আছে, কিন্তু পাল তুলতে হবে। এখানে বোঝাচ্ছেন ঈশ্বর অনুকূলতা দেন, কিন্তু চেষ্টা মানুষকেই করতে হয়। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, হাত পা গুটিয়ে বসে থাকলে ভগবানও কি করবে? যেমন ধরুন, আপনি পড়বেন না, তাহলে পরীক্ষায় ফেল করবেন। আপনি ডাক্তার দেখাবেন না, তাহলে শরীর কি ভালো হবে? না, হবে না। তাহলে শুধু ভাগ্য বলে দায় চাপানো ভুল। তাহলে চলুন এবার আমরা জানি চিন্তা ছেড়ে যে কাজটি আমরা করব। ঠাকুর বলতেন, মানুষ চেষ্টা করবে, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেবে। এটাই গীতা তত্ত্বের সঙ্গে মেলে। কর্ম করো, ফলাশক্তি ত্যাগ করো। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, চিন্তা করিস না, জপ কর, ভগবানের ওপর ভরসা রাখ। অর্থাৎ আমাদের কি কি কাজ করতে হবে চলুন জানি। নিয়মিত জপ, সৎ জীবন, ঈশ্বরের ওপর নির্ভর। চলুন এবার জানি কেন চিন্তা ছাড়লে শক্তি বাড়ে। চিন্তা মানে সব আমাকেই সামলাতে হবে, আর বিশ্বাস মানে আমি চেষ্টা করব, বাকিটা ঈশ্বর দেখবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, চিন্তা করলে মন দুর্বল হয়, ঈশ্বরে ভরসা করলে মন শক্ত হয়। যখন আমরা ভাবি সব আমাকেই সামলাতে হবে, তখন ভয় আসে। যখন বলি তুমি আছো, তখন শান্তি আসে। অর্থাৎ যে মানুষ ঈশ্বরের ওপর নির্ভর করে তার ভেতরে অদ্ভুত সাহস আসে। এবার একটি বিড়াল ছানার উপমার সাহায্যে বোঝার চেষ্টা করি ঠাকুর কি বলতে চেয়েছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, বানর ছানা মাকে ধরে, আর বিড়াল ছানাকে ধরে মা। আমরা যেন বিড়াল ছানার মতোই হই, আমরা ধরে থাকবো না, ঈশ্বর আমাদের ধরে রাখবেন। বন্ধুগণ,
আজকের আলোচনার আসল কথা খুব সহজ। ভাগ্য মানে ঈশ্বরের পরিকল্পনা, আর চেষ্টা মানে আমাদের কর্তব্য। শ্রী রামকৃষ্ণদেব বোঝাতেন, হাওয়া বইছে, এটাই ঈশ্বরের কৃপা, কিন্তু পাল তুলতে হবে আপনাকেই। শ্রী মা সারদা দেবী শিখিয়েছিলেন, হাত গুটিয়ে বসে থাকলে কিছুই হবে না। তাই জীবন বদলায় কিভাবে? আপনি কাজ করবেন, কিন্তু মনে বলবেন ফল তোমার হাতে। এই ভারসাম্যই শান্তি দেয়, এই ভারসাম্যই শক্তি দেয়। এই পথই মানুষ ভয় থেকে মুক্ত হয়। ভাগ্য আর চেষ্টা দুটো মিলেই ঈশ্বর মানুষকে পূর্ণ করে। তাহলে আজ আমরা বুঝলাম, জীবনে যা ঘটছে তা কেবল এলোমেলো নয়, এর পেছনে আছে এক মহান পরিকল্পনা, এক করুণাময় ইচ্ছা। কিন্তু তার মানে এই নয় যে আমরা হাত গুটিয়ে বসে থাকব। ঠাকুর আমাদের শিখিয়েছেন, চেষ্টা করো, কিন্তু অহংকার করিস না, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দে। শ্রী মা শিখিয়েছেন, চিন্তা করে কিছুই হয় না, ভরসা রাখলে শক্তি আসে। আমাদের দুঃখ, চিন্তা, অস্থিরতা এগুলো আসে কারণ আমরা সব নিয়ন্ত্রণ করতে চাই। কিন্তু যখন আমরা স্বীকার করি, আমি চেষ্টা করব, বাকিটা তুমি সামলাও, তখন মন হালকা হয়, ভয় কমে, বিশ্বাস জন্মায়। চলুন আজ থেকে একটা জিনিস মনে রাখি, ভাগ্য মানে শিকল নয়, ভাগ্য মানে পথ নির্দেশ। ঈশ্বর দরজা খুলে দেন, কিন্তু হাঁটতে তো আমাদেরই হয়। তাই চিন্তা না করে আজ থেকেই শুরু করি। নিয়মিত জপ, সৎ জীবন আর সম্পূর্ণ ভরসা। দেখবেন জীবন বদলাতে শুরু করেছে ভেতর থেকে। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধু ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে নেবেন। আর তার সাথে আরেকটি অনুরোধ, যদি এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও পৌঁছে যায় সবার প্রথমে। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।